শিউলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এঁচড় দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু একেবারেই মাছের মতো দেখতে হবে, অথচ মাছ নয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এঁচড়ের এই রেসিপিটা। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। একটা প্রেসার কুকারে এঁচড়টা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, সামান্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে দুটো সিটি দিয়ে এঁচড়টাকে সিদ্ধ করে নিব। এই সময় একটা মশলা করে নেব। মশলার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর পাকা তেঁতুল বেটে নিয়েছি। এরপর আমি এঁচড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে। এঁচড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলু আর এঁচড়টাকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এঁচড়টা খুব বেশি সিদ্ধ করিনি, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো মতো শেপ দেওয়া হবে না আর রান্নাটাও ভালো হবে না। দুটো সিটি উঠিয়ে নিলেই হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ বেসন, আর 1 চামচ তেল দিচ্ছি। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে এঁচড়ের বা আলুর শক্ত ভাবটা না থাকে, একদম যেমন নরমভাবে মাখাটা হয়। মাখাটা হয়ে গেছে। এবার 2 হাতে একটু তেল ঘষে নিচ্ছি। এবার মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে ওভাল শেপ করে নিচ্ছি। এবার আঙুল দিয়ে একটা প্রান্তের দিকে ফুটো করে দিচ্ছি। দেখতে অনেকটাই একেবারে মাছের পিসের মতো। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি বলে কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এরকম করে সবগুলোই করে নিয়েছি মাছের শেপের মতো। চলুন এবার রান্নাতে চলে যাই। এবার গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে এঁচড়ের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে মুচমুচে হবে। এক বন্ধু এঁচড়ের রেসিপি আমার কাছ থেকে দেখতে চেয়েছিলেন, এজন্যই এঁচড়ের এই রেসিপিটি আমি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। এঁচড়ের পিসগুলোকে 2 দিক ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে মুচমুচে হবে। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন। এটা স্ন্যাক্স হিসাবেও সসের সঙ্গে খাওয়া যায়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি কিন্তু এটা রান্না করব আজকে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর একদম মনে হচ্ছে মাছের পিসের মতো। এঁচড়ের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, বাকি পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ভাজা মাছের মতো। কিছুটা তেল ঢেলে নিয়ে বাকি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য হলুদ দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে খুব সুন্দর একটা রিচ কালার আসবে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে খাবারটা মিষ্টি হবে না খেতে, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরেটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি জল অ্যাড করছি। জলের কোয়ান্টিটিটা আপনারা কম বেশি করতে পারেন, যেমন গ্রেভি চাইবেন তেমনই জল ব্যবহার করবেন। এবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ফুটন্ত ঝোলে 1 চামচ গরম মশলা অ্যাড করছি। 5 থেকে 7 মিনিট মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার যে এঁচড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি। আর এগুলো দেওয়ার পর খুব বেশি ফুটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। আমি এখানে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি নাড়া যাবে না, নাহলে ভেঙে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফোটানোর পর রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এঁচড়ের রেসিপি এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।